তওবা হচ্ছে অ্যাসিডের মতো। অ্যাসিড যেমন অনেক দূরের জমাট বাঁধা কোনো কালিকে তুলে দেয়, ধুয়ে সাফ করে দেয়, তো তওবা হচ্ছে তাই, বরং তার চাইতে পাওয়ারফুল অ্যাসিড তওবা। আমাদের জীবনে প্রচুর পাপ হয়, চলতে ফিরতে উঠতে বসতে পাপ হতেই থাকে। এই পাপগুলি আমাদের হবেই, যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না আসবে ততদিন পাপ হবে। তো আমরা আমাদের পাপ যেমন হবে, এই পাপে আমরা চেষ্টা করলেও পাপ থেকে বাঁচতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তিনি কখনোই আমাদের পাপ ক্ষমা করতে ক্লান্ত হবেন না, আসবেন না। ক্লান্তি তার কোনো জিনিসই নাই, তিনি বিরক্ত হবেন না। আমাদের যতই পাপ হোক তিনি সব ক্ষমা করে দেবেন যদি আমরা তওবা করি। তো আসুন, একটা এটা হচ্ছে যিনি আলোচনার মজলিস, সেখান থেকে আমরা আমাদের জীবনে তওবাকে নিজের জীবনের রাবার অথবা নিজের জীবনের অ্যাসিড আকারে গ্রহণ করব, যাতে করে আমাদের সমস্ত পাপগুলিকে আমরা ক্ষমা করে নিতে পারি পাপের মাধ্যমে, তওবার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতিরিক্ত এবং বেশি বেশি তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে আমরা নিয়ে আসবো আপনাদের মুর্শিদাবাদের এমন কোনো ব্লক নাই যেখানে তাকে চেনে না, পশ্চিমবাংলার এমন কোনো জেলা নাই সেই জেলার লোক তাকে চেনে না। আমাদের পশ্চিমবাংলার খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, আমাদের বন্ধু মাওলানা আব্দুল আউয়াল সাহেব। আমি এখন তাকে ডাকবো, উনি আসবেন, এসে আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আর সেই সাথে আমি বলবো, যারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছো যুবকরা, তাদেরকে বলবো তোমরা বসে যাও, চলে এসো, তোমরা সামনে এসে বসে যাও, অহেতুক দাঁড়িয়ে থেকে লাভ নাই। আর যারা রোডে ঘোরাঘুরি করছেন তাদেরকে বলবো আপনারা চলে আসুন, মা এবং বোনদেরকে বলবো আপনারা চুপচাপ আপনার জায়গাতে বসে আমাদের ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শোনান। এই কি গো, ফেলে দিয়েছেন কেন গো? ফেলে দিয়েছেন কেন? আমার তো না, তুলে রাখছি, ওইভাবে রাখলে হয়েছে না, এটা পড়ে যাচ্ছে না। কার মাইক এটা? আসে না, আসে না দিকে হালকা একটু দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডা লেগে গেল নাকি? একটু উচ্চ কণ্ঠে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললে বলবেন, না বললে বলবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। নারায়ে তাকবীর। আপনারা আল্লাহকে ভালোবাসেন নাকি ভাই? ভালোবাসার মতো শব্দ তো হচ্ছে না। তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি সবাই তোমায় ভালোবাসি। কতবার তাই আদর করে তোমার কাছে আসি, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, আর মানে ফজর, জোহর আর আসর হয়ে গেল। সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। যারা আল্লাহকে ভালোবাসে তারা এই 5 বার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরে আসে। এই জন্য এটা কবি কবিতার আকারে বলছেন, সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, আর সন্ধ্যায় আসি, রাত্রে আসি, আসি পঞ্চবার। তোমার কাছে এসে মনের, তোমার কাছে এসে মনের কথা যে প্রকাশি, তোমায় ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি। কতবার তাই আদর করে তোমার কাছে আসি, তোমায় ভালোবাসি খোদা, তোমায় ভালোবাসি। নিদ্রা হতে জাগি যখন তোমায় স্মরণ করি,
আর শয়ন করি যখন তখন তোমায় সরি, নিদ্রা হতে জাগি যখন তোমায় স্মরণ করি, শয়ন করি যখন তখন তোমায় সরি। তোমার সুধা পানে আমি শোক সাগরে ভাসি, তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি। কতবার তাই আদর করে তোমার কাছে আসি, তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি। তুমি আমার নিরস পানে সুধার আসে ঢালো, তুমি আমার আধার বুকে আশার প্রদীপ জ্বালো। তোমার সুধা পানে আমি শোক সাগরে ভাসে, তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি। সখা তোমার সন্তোষিতে পুরা একটি মাস, উষা হতে নিশা বোধে করি উপবাস। আর মাত্র 2টি মাস পরে আমাদের একটা মুবারক মাস আসছে, এই মাসের কথা বলা হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য। কবি বলছেন, সখা তোমার সন্তোষিতে পুরা একটি মাস, উষা হতে নিশা বোধে করি উপবাস। ভালোবাসার নিদর্শন আর কত যে প্রকাশে, তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি। তোমায় ভালোবাসি মোরা তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি। কতবার তাই আদর করে তোমার কাছে আসে, কত ভালোবাসি আল্লাহ কত ভালোবাসি। নারে তুমি बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौल मुहम्मद कौल मुहम्मद कौल खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। परम श्रद्धेय सम्मानीय सभापति ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসু পুরুষ ছোট বড় ভাই বন্ধু বাবজিরা এবং পর্দার অন্তরালে বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহর, যার প্রশংসা করে শেষ করা যায় না। আমরা সকলেই একবার সংক্ষিপ্ত আকারে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তারপরে পরে আমাদের বিশ্ব নবী মরুদুলাল মা মিনার লালা কাইনামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বক্তব্য শুরুর আগে 2-4টি কথা বলি। যারা রাস্তায় ঘুরছেন ভাই, এখন বাতাস বইছে, রাস্তাতে ঠান্ডা লাগছে, আর এখানে এসে যান, বসে যান, এখানে গরম ধরে যাবে ইনশাআল্লাহ। মানে আমি তার প্রত্যক্ষদর্শী। আমাকে ওই বাইরে রোডে যখন যাচ্ছিলাম, হেঁটে যখন আসছিলাম, তখন এই যে সিনসিন বাতাস,
শীতের প্রকোপ, আমাকেই ঠান্ডা লাগছিল, আমি ভয় খাচ্ছিলাম যে তাই তো এত বাতাস, কিন্তু জলসার কমিটি তারা চতুর্দিক ঘেরে দেওয়াতে এখানে বসে গেলে ইনশাল্লাহ সেই বাতাসটা লাগছে না এবং গরম ধরছে। এটা সঠিক না বেঠিক? আপনাদেরকে কি বাতাস লাগছে? লাগে না ইনশাল্লাহ। ফলে যারা ঘুরছেন অন্তত পক্ষে এসে বসে যান জমে, এখানে গরম ধরে যাবে আল্লাহর রহমতে, আর আপনাদেরকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আজকের যেটা আকর্ষণ, প্রধান বক্তা আমার বন্ধু মানুষ কারি মৌলানা ইয়াসিন সাহেব। আমরা দুজনেই পাতলা পাতলা মানুষ, বুঝছেন? আজ স্টেজ একসঙ্গে দুজনে চাপলে এই মানে স্টেজের যদি দুর্বলতা থাকে তাহলে ভেঙে যেতে পারে, এমন পাতলা আমরা। তো উনি অলরেডি চলে এসেছেন, তার কারণ আমি গেট থেকে বের হচ্ছি আর উনি কেবলই গেটে ঢুকছেন। দিয়ে আমার সঙ্গে মোলাকাত হয়ে গেল, বলে আপনি চললেন, বলে আমি যাই, আপনি রেডি থাকুন। উনি চলে গেলেন, এখন বিশ্রাম করছেন শিশু মাদ্রাসায়। এই খবরটা জানানোর জন্য জানানো দরকার আছে। যেমন আমি গত পরশুদিন একটা জলসায় ছিলাম, বেংডুবি মানে পঞ্চগ্রাম নিমতির তার পাশে। প্রধান বক্তা ছিল কাটিহারের একজন ভদ্রলোক। ওনার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ না করায় উনি আসেননি। তো ওনারাই বলছেন কমিটির লোক, মৌলানা সাহেব এটা যেন ডিসকাস না হয়, প্রকাশ না পায়, না হলে জনগণ আমাদেরকে অনেক কিছু খারাপ গালিমন্দ করবে, এটা এখন বলিয়েন না, এটা শেষের বেলায় আমরা বুঝিয়ে বলবো। তো জনগণ আকাঙ্ক্ষিত হয়ে আছে প্রধান বক্তা বক্তব্য শুনবো, কিন্তু ওখানে একটু মিস্টেক হয়েছে, ধোঁকাবাজি হয়েছে। কিন্তু আজকের এই জলসায় প্রধান বক্তা এসে গিয়েছেন, এই খবরও আপনাদেরকে শোনাই রাখলাম। আপনাদের বলতে চাই, আপনারা এসে বসুন, আপনারা কষ্ট থেকে বাঁচবেন, আমাকেও ভালো লাগবে, আর কিছু আপনারা খোরাক পাবেন কোরআন এবং হাদিস থেকে। আমি আপনাদের সামনে খুব অল্প সময় নিয়ে অল্প কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বন্ধুরা, একটু বসা যাবে না? পেছন দিকে দাঁড়িয়ে রয়েছেন অনেকে, একটু বসে যান দয়া করে। যারা দায়িত্ব পালন করছেন ভলান্টিয়ার্স, আপনারা তাদেরকে বুঝিয়ে বসান। খালি লাঠি নিয়ে রোডে পাই তারা, খালি বিটি ছেলা দিয়ে ঘুরে বেড়াইছে ওরা, এদেরকে বেশি মারা দরকার। এই লাঠি আর ব্যাজওয়ালারা ওরা কোনো কাজ নাই, খালি যেদিকে বিটি ছেলা সেদিকে ওরা। এ হাসি নয়, ওরা কোনো দায়িত্ব এইগুলো করতে হবে, বসাইতে হবে। ওরা খালি লাঠি নিয়ে এরকম এরকম, কোনো কাজ নাই। ওদেরকে কে ধাক্কা মেরে ফেলে দিছে। কাজ করো, এটা সম্মান বৃদ্ধি হবে, এতে সফলতা আসবে। ভাই আমার, যাক, আমি তো আপনাদের সেই কেউ আসলে বলে ঘরের গরু নাকি তা নাই, তারপরেও আমি আপনাদের সামনে, আমাকে এখানে আহ্বান জানানো হয়েছে। আমি এই পোপাড়া, বয়ার, তারপরে যুগর, এইসব গ্রামগুলো প্রতিবেশী গ্রাম, আত্মীয় স্বজন অনেক, এই জন্য আসতেও হয়, না আসলে আমার অন্য ব্যাখ্যা বিশ্লেষণ হবে, বুঝছেন? সেই জন্য তো দেখুন, আমরা হলাম মুসলমান, আমরা হলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। তো ইসলাম এর অর্থ আমরা সকলেই জানি, ইসলাম মানে শান্তি। এক কথায় বলতে গেলে ইসলামের অর্থ হলো শান্তি। আর আমরা হলাম মুসলমান। তো মুসলমান হতে গেলে, ইসলাম ধর্মে রক্ষিত থাকতে গেলে এর কিছু নিয়ম আছে, এর কিছু নীতি আছে, এর কিছু রুলস আছে। যেমন যে ডাক্তারের কাছে যাবেন, সে ডাক্তার ওর মতো ও প্রেসক্রিপশন করবে, ওর মতো ও টেস্ট করবে, ওর মতো ও প্রথমত ব্লাড টেস্ট করবে, অনেক কিছু ব্যাপার আছে। তো প্রতিটি ধর্মের একটা করে নিয়ম নীতি আছে। যদিও অন্য ধর্ম হয়তো তাদের নিজের মন গড়া হতে পারে, আর আমাদের ধর্মের যে নীতি সেটা হচ্ছে বিশ্ববিধাতা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দেওয়া ফর্মুলা। এখন যদি আমরা সেই ফর্মুলা অনুপাতে চলতে পারি, বসতে পারি, খেতে পারি, কর্ম করতে পারি,
তাহলে সব ঠিক আছে, আর যদি তা না হয় তাহলে আমাদের সবই উল্টো পাল্টো হয়ে যাবে। আজকে পড়াচ্ছিলাম মুসলিম শরীফ 2য় খণ্ডর সহিহ হাদিস। বিশ্বনবী বলছেন, কি বলছেন? ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে কান খুলে শুনে নাও, আখেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে ওই রকম যেমন মহাসমুদ্রের মাঝে এই একটি আঙ্গুলকে ডুবিয়ে উঠিয়ে দেখা হয় যে সমুদ্র থেকে কতটুকু পানি শেষ হয়ে গেল। আমাদের এই দুনিয়া হচ্ছে সেই আঙ্গুলে পানি ওঠার মতো, আর মহাসমুদ্রটা হচ্ছে আখিরাত। ফলে আমরা যারা দুনিয়াবাসী, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ যখন সাড়া দিয়ে ডাক দিয়ে দেবেন, তখন আমাদের আর কোনো কারিগিদ্ধি চলবে না, আমাদেরকে যেতে হয় পিজি বাঙ্গালোর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। কোন প্রাণ জানে না, কোন ব্যক্তি জানে না যে তার মৃত্যু কোথায় লেখা আছে, কোথায় গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমার মৃত্যু লেখা থাকে বাঙ্গালোরে, আপনার পয়সা না থাকলেও চাঁদা তুলে আপনাকে গ্রামবাসী এলাকাবাসী পাঠিয়ে দেবে, টিকিট করে দেবে, প্লেনে পাঠিয়ে দেবে, আর সেইখানে গিয়ে আপনাকে মরতে হবে। আপনাকে কেউ বাড়িতে ধরে রাখতে পারবে না। আর একটা জিনিস বিশ্বাস রাখুন, পৃথিবীতে মানুষ অতদিনই বাঁচবে যতদিন তার আয়ু বা দানা রয়েছে। বিশ্বনবী বলছেন, যখন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, তখন যখন 40 দিন হয়ে যায়, তখন তার কপালে 4টি জিনিস লিপিবদ্ধ করা হয়। তার মধ্যে একটি হলো সে দুনিয়াতে গিয়ে কি খাবে, কেমন খাবে, কতটা খাবে। আপনার যদি একটা দানাও খেতে বাকি থাকে, তবু আপনার প্রাণ যাবে না, প্রাণ কেড়ে নেওয়া হবে না। আপনি ওই দানাটা না খাওয়া পর্যন্ত আপনি মরবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে যত আমরা ছোটাছুটি করি, হাই ফাই করি, খাই খাই করে, কিন্তু মানুষ এখনো অবুঝ আমরা আছে। যেটা আমাদের পাওয়ার, যেটা আমাদের তকদিরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, সেটা আমার কাছে যে কোনো মাধ্যমে চলে আসবে। আর যেটা আমার পাওয়ার নাই, বিশ্বনবী বলছেন, তুমি সারা পৃথিবী ঘুরে বেড়ালেও সেই জিনিস তুমি কখনোই পাবে না। এর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? মুখ বন্ধ মানে এটা বিশাল ব্যাপার। আমি মনে হয় আপনাদের বুঝাতে পারলাম না নাকি? আমাদের বিশ্বাস এটা রাখতেই হবে। যদি না রাখা যায় তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আর অনেক মানুষ ভাবে যে আমার টাকা আছে, পয়সা আছে, আমি মরবো না। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরে আমার, তোমরা যদি লোহার বাক্সর মধ্যে তোমরা যদি আত্মগোপন করো, তবুও যখন ডাক আমি দিয়ে দেব, তোমার আয়ু শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে সেই জায়গায় থেকে বের করে নিয়ে আসা হবে। যারা মুমিন হবে, তো ওদের নফসটা, রূহটাকে খুব সহজে বের করে নেওয়া হবে। বিশ্বনবী বলছেন, যখন আজরাইল চলে আসে, তখন ওই আত্মাটা ভিতরে খালি ছুটাছুটি করে, তখন ভয়ে কম্পন তার মধ্যে আসে, সে বের হতে চায় না। বিশ্বনবী বলছেন, যদি আমার সে মুমিন বান্দা হয়, বান্দি হয়, তাহলে এমন
সুন্দরভাবে সহজভাবে তার প্রাণটাকে বের করা হবে। আর বের করার পরে তার হাতে একটা সুন্দর মখমলের রুমাল থাকবে, সেই রুমালে তাকে আবৃত করে নেওয়া হবে এবং সেই রূহটাকে নিয়ে যখন আসমানের দিকে ফেরেশতা আজরাইল যেতে থাকবেন, তখন ওই যে আরো 7খানা আসমান রয়েছে, ওই 7খানা আসমানের দরজার ফেরেশতারা তারা তাকে সম্মান জানিয়ে বলবে, আহ কি পবিত্র আত্মা, আজকে দুনিয়া থেকে আল্লাহর কাছে জমা হওয়ার জন্য চলে আসছে, মারহাবা মুবারকবাদ। সবাই দরজা খুলে তাকে তাসলিম করবে। ভাইরা আমার, পক্ষান্তরে সে যদি মুমিন না হয়, সে যদি কাফির হয়, সে যদি মুশরিক হয়, তাহলে তার ওই রূহটাকে, আত্মাটাকে এত কষ্টের সঙ্গে আকর্ষণ দিয়ে বের করা হবে। তা ওই ফেরেশতার হাতে একটা আলকাতরা যুক্ত দুর্গন্ধময় রুমাল থাকবে, সেই রুমালের মধ্যে রূহটাকে নেওয়া হবে, রূহটাকে নেওয়া হবে, আর সেইটাকে সে নিজে মাস্ক পরবে আর মুখে রুমাল দিয়ে সেই রূহটাকে নিয়ে যাওয়া হবে। যখন সপ্তম আসমানের ওই দরজার গেটম্যানেরা দেখবে নিকটে আসবে, তখন তারাও নাকে কাপড় দিয়ে বলবে, হাই হাই, এ অপবিত্র আত্মা কোথা থেকে তুমি নিয়ে এলে? এ যে একদম দুর্গন্ধযুক্ত। কিন্তু কিছু করার নাই বন্ধু, তাদেরকে সেই ইল্লিনে নিয়ে যাওয়া হবে। সে মরে গেল মানে দুনিয়া ছাড়লো, আর দুনিয়া ছেড়ে এখনো আখেরাতে পাড়ি দিতে পারেনি। এখন দ্বিতীয় নম্বর যে একটা জগৎ আছে, সেই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, মানে কবরের জগতে তাকে নিয়ে যাওয়া হলো। এবার মুমিন যারা মরে কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা তার জান্নাতি যদি ঠিকানা থাকে, তাহলে সেই জান্নাতটাকে তার সামনে তুলে ধরা হয়। দেখবেন বড় প্রজেক্ট আছে, বিল্ডিং হবে, তার আগে সুন্দর করে ড্রয়িং করেছে আর এঁকে দিয়েছে যে এইরকম বিল্ডিং হবে। এরকম দেখছেন না, দেখেন না বড় বড় বিল্ডিং প্ল্যান? তো জান্নাতের সেই নকশা তাদের সামনে তুলে ধরা হবে আর তাদেরকে বলবে, ফেরেশতা কি বলবে, ও আল্লাহর বান্দা, ও মুমিন বান্দা, তুমি দুনিয়াতে ভালো কাজ করেছিলে, তুমি 5 বার আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলে, তুমি সঠিকভাবে যাকাত দিয়েছিলে, তুমি লোকের সঙ্গে সত্য ব্যবহার করেছিলে, তুমি কাউরের সঙ্গে ঝামেলা করনি, কাউরের মাল মারনি, কাউরের কিছু আত্মসাৎ করনি, কাউরের সঙ্গে জুলুম শতাম করনি, মাঠে কাউরের আল কাটনি, ব্যবসায়ী কাউকে ঠগাওনি, দাড়ি কাউরের মারনি। তোমাকে এই যে ঘরখানা দেখানো হচ্ছে, যেদিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে ফায়সালা হবে, সেই দিন তোমার এই জায়গাটাই হবে স্থান, এটাই হলো জান্নাত। তাকে একবার সকালে দেখা হবে, তাকে একবার সন্ধ্যায় দেখা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছে ভাইরা আমার। তাহলে সেই ব্যক্তি সদা সর্বদাই ওই আলামে বারজাখে কবরের মাটিতে সে জান্নাতের মধ্যে যেন আরাম আয়েশে আছে, এইরকম তার মন প্রাণ খোশখাতরাম হয়ে যাবে, আর তার কোনো রকমের আযাব শাস্তি থাকবে না। এর অপোজিট কি হবে? যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, অপরের মাল মেরেছে, দাড়ি মেরেছে, ওজনে কম দিয়েছে, আল্লাহকে মানেনি, নিজের মন মতো সে সময় অপচয় অপব্যয় করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, ধূমপান করেছে, এক কথায় হারাম জিনিসকে সে কখনো গুরুত্ব দেয়নি। এ খেলে কি হবে, একটা সময় এখন তো এনজয় স্ফূর্তি করতে হবে। কি স্ফূর্তি হবে? খালি মরে দেখো একবার, যখন কাফের মরে যাবে তখন কিন্তু তার যে জাহান্নাম ঠিকানাটা তাকে সকালে আর সন্ধ্যায় দেখানো হবে। সেই জাহান্নাম কত ভয়াবহ জাহান্নাম বন্ধু আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আবু হুরায়রা বর্ণনা করে, আবু হুরায়রা বলছেন, আমরা একদিন আল্লাহর রাসূলের সঙ্গে এক জায়গায় বসেছিলাম, এমন সময় ধরাম করে একটা শব্দ শোনা গেল। বিশ্বনবী আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি এই শব্দটা শুনতে পেলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমরা তো একটা বিশাল বিকট আওয়াজ
শুনতে পেলাম। যাদের রোডের ধারে বাড়ি, রোডে যখন টায়ার বাস্ট হয় লরির, তখন ধ্রিম করে গুম করে একটা শব্দ হয়। যেমন আমরা থাকি তো লোহাপুরে মাদ্রাসায় থাকি আমি, তো ওই লোহাপুর এত লরি চলে বুঝলেন, পাথর বালির লরি, রাত্রে মাঝে মাঝে ধ্রিম করে শব্দ হয়, মনে হলো কেঁপে উঠলো জমিন। আপনারাও নিশ্চয়ই শুনেছেন এরকম শব্দ। তো বিশ্বনবীর কাছে যারা বসেছিলেন একটা বিকট শব্দ শুনতে পাওয়া গেল। বিশ্বনবী বলছেন, ও সাহাবারা, তোমরা যে আওয়াজটা শুনতে পেলে, এই আওয়াজটা কিসের তোমরা জানো? তোমরা বলতে পারবে? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা বেশি ভালো জানেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বলে দেন যে এই আওয়াজটা কিসের হলো? বিশ্বনবী বললেন যে জাহান্নামে এই পাথরটি আজ থেকে ৭০,০০০ বছর আগে ছাড়া হয়েছিল, আর সেই পাথরটা সেইভাবে একাধারে নিচে দিকে যেতে 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 আজকে ওই জাহান্নামের তলদেশে পৌঁছে গেল। ভাইরা আমার, বন্ধুরা, বিশ্বনবী শুনিয়ে দিলেন যে জাহান্নাম জাহান্নাম যেমন জিনিস তেমন জিনিস নয়, কত এর মধ্যে গভীরতা। এত গভীরতা হওয়ার পরে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে, তারপরেও জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আমার পেট তো এখনো ভরেনি, আমাকে তো এখনো জাহান্নামী দরকার, ফলে আর কি জাহান্নামী নাই? যদি জাহান্নামে আসার আছে তাহলে দিয়ে দেন, আমার জান প্রাণ এতে ভরে না। আল্লাহ ফায়সালা করে দেখবে আর তো জাহান্নামে দেওয়ার মতো কেউ নাই। তো আল্লাহ পাক এবারে নিজের পাখানা ওই জাহান্নামে রেখে দেবে। হ্যাঁ, সহি হাদিস বলছি। আমি একটাও ওলামোলা কথা বলবো না, আপনারা এলাকার মানুষ, আমার প্রতিবেশী গ্রাম, শুনে রাখুন, এই নিয়ে ভয় ভীতি করুন, আমল করুন, আর এটা নিয়ে ভাবুন, তাহলে কাজে লাগবে। এই জন্য আমি হাদিস আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক যখন পাখানাকে রেখে দেবেন জাহান্নামে, তখন জাহান্নাম বলবে, বাস বাস আল্লাহ, আর আমার দরকার নাই। বিশ্বনবী বলছেন, যখন আল্লাহ পাখানা জাহান্নামের মাঝে রাখবেন, তখন আরো যে জাহান্নামীরা ছিল, তখন তারা এক অপরের মধ্যে মিলে ঝুলে একাকার হয়ে যাবে, ধীরে ধীরে জাহান্নাম ভর্তি হয়ে যাবে। আর তারপরে একটা দুম্বা নিয়ে আসা হবে। কোন বর্ণনায় সাদা রঙের বলা হয়েছে, কোন বর্ণনায় আবার চিৎকাবরা বলা হয়েছে। জান্নাত আর জাহান্নামের মিডিলে ওই দুম্বাটাকে রাখা হবে। রাখার পর ফেরেশতারা বলবেন, ও জাহান্নামীরা, তোমরা এইটাকে দেখতে পাচ্ছ, এটা কি বলো দেখি একবার। তারা বলবে, এটা তো একটা দুম্বা। আর জান্নাতীদেরকে বলা হবে, ও জান্নাতীরা, তোমরা যে এইটা মিডিলে দেখতে পাচ্ছ, এটা কি বলো? তারাও বলবে, এটা দুম্বা। তাদের দুজন ওই জান্নাতী আর জাহান্নামীকে সাক্ষী রেখে ওই দুম্বাটাকে জবেহ করে দেওয়া হবে। জবেহ করে দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবেন যে, ও জান্নাতীরা, মওত শেষ হয়ে গেল, আর তোমাদের কখনো মৃত্যু আসবে না। ও জাহান্নামীরা, আজকে আমি মৃত্যু শেষ করে দিলাম, মৃত্যুকে জবেহ করে দিলাম, আর জীবনে তোমরা কখনো মরবে না। তাহলে কি বোঝা গেল? যারা জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করবে, তারা অনন্তকালের জন্য জান্নাতে থাকবে। আর যারা জাহান্নামের অধিবাসী হবে, তারাও কিন্তু অনন্তকালের জন্য ওই জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। দুটো দিক আমি সমান্তরালে আপনাদের সামনে বুঝাতে চাইছি যে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। সারা পৃথিবীর যত মাখলুক আছে তার চাইতে শ্রেষ্ঠ মাখলুক। আর সেই মাখলুক আমরা এখনো বুঝতে শিখলাম না। এখনো মসজিদে আজান হয়, আমরা নিজের ড্রেস ভেস পরে এদিকে পাউডার লাগিয়ে এদিকে ওদিকে ঝাড়তে ঝাড়তে একটা বিড়ি খেতে খেতে আমরা মসজিদ পার হয়ে চলে যাই, চায়ের দোকানে বসে যাই, তাসের আড্ডায় বসে যাই।
আর সেখানে গিয়ে আমরা গল্প গুজব বিভিন্ন রকমের আলোচনা শুরু করে দেই। এটা কি মুমিনের কাজ? এটা কি মুসলমানের কাজ? এটা কি জান্নাতি লোকের কাজ? কখনোই তা হতে পারে না। যখন আপনার মানুষ মারা যায় সেই সময় ফেরেশতারা এসে তর্ক বিতর্ক করে, জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা। কিসের তর্ক বিতর্ক? এটাও হাদিস সহিহ মুসলিম শরীফের। জাহান্নাম বলে যে আমার কত বড় ভাগ্য যে দুনিয়ায় যারা অহংকার করত, যারা দুনিয়ায় শক্তিশালী ছিল, যারা জালেম ছিল, যাদেরকে লোক দেখে ভয় করত, ওরা হবে আমার এই জাহান্নামের বাসিন্দা। কথা বুঝতে পারলেন না? জাহান্নাম গর্ব করে বলবে যে আমার বাসিন্দা কারা? দুনিয়াতে মাস্তান ছিল যারা। তো জান্নাত মনে মনে ভাববে তাই তো আমার তো অধিবাসী যারা কমজোর মানুষ, গরিব মানুষ, যারা নামাজি ছিল, ধর্মাল কম ছিল, আল্লাহ আল্লাহ করতো, যা ছিল তাই থেকে দিত, এরা তো জান্নাতের মন খারাপ হলো। এবারে দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তো গর্ব করে এই জান্নাতকে ঠগিয়ে দিতে চাইছে। তো আল্লাহ পাক জান্নাতকে বলছেন, কি বলছেন? ও জান্নাত, তোমার মন খারাপ করার কিছু নাই, তুমি হচ্ছ আমার রহমত। আমি আল্লাহ যাকে চাইবো তোমার দ্বারা রহমত দিয়ে তোমার অধিবাসী করে দেব। দুনিয়াতে যারা অহংকার করেছিল, ফাখর করেছিল, জুলুম করেছিল, লোকেদের উপর অত্যাচার অনাচার করেছিল, সেই লোকগুলো যাবে জাহান্নামে। আর তার দ্বারা তাকে আমি শাস্তি দেব, পুড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আর তোমার তুমি যে আমার রহমত, আমার কাছে 99টি রহমত সংরক্ষিত আছে। আমি আমার 100টি রহমতের মধ্যে সারা পৃথিবীতে কেবল একটি রহমত আমি ছড়িয়ে দিয়েছি। একটি রহমত থেকে কত ভালোবাসা পিতা পুত্রের, কত ভালোবাসা মা এবং বেটা, মা এবং বেটে, স্বামী এবং স্ত্রী, ভাই এবং ভাই, ভাই এবং বোন, কত ভালোবাসা। একটা কুকুর 6টা বাচ্চা সে যখন জন্ম দেয়, ওই বাচ্চাগুলোকে কেউ যদি ধরতে যায় তেড়ে চলে আসে। একটা পাখি 4টা 5টা বাচ্চা সে জন্ম দেয়, সেই বাচ্চাগুলোকে কেউ যদি ধরতে যায় সে আর জানের কায়মা করে না, তার কাছে ছোঁয়া মেরে চলে আসে। একটা রহমত আমি সারা পৃথিবীতে দিয়েছি, এই ভালোবাসায় তারা নিতে পারে না। আমার কাছে 99টি রহমত আছে। ফলে তুমি কোন রকমের মন খারাপ করো না জান্নাত, তোমার দ্বারা আমার অসংখ্য বান্দাকে আমার দয়ায়, আমার রহমতে তোমার মধ্যে পূরণ করে দেব। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এটা আমাদেরকে দুনিয়াতে বেশি 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 করে চাইতে হবে। কেউ আমলের বড়াইতে জান্নাত যাব এটা ভাববেন না, তবে আমল করতে হবে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? সব আগিয়ে বসছেন, হ্যাঁ বসে যান। এই দেখেন কেউ আবার ওই দিকে চলে যাচ্ছেন। এই জন্য কে এটা করলো? এই যে ভলান্টিয়ার্স, আপনি যান, আমি দেখছি, আপনি যান। আপনারা ভুল করেছেন। পুরুষের যা জায়গা করবেন 3 গুণ করবেন মেয়েদের, এটা জেনে রাখেন। পুরুষ মানুষ তো খালি ছুটি বেড়ালো, আর মায়েরা এসে বসবে। আমার মায়েরা, বোনেরা অনেক এসেছে, তো হলদি থেকেই তো অনেক এসেছে, যুগর থেকে এসেছে, আমি দেখেছি। তো জায়গা হয়। আপনারা ভাবছেন লোক হবে না? কেন হবে না? একটা ধর্মসভা ইনশাআল্লাহ আমাদের সোসাইটির এমন মানুষ বুঝেছেন, ও ধর্মসভাতেও থাকবে, আবার মেলা হলো সেখানেও থাকবে। বুগি বুগি ড্যান্স, মানে সবই আছে, এরা ঝোলেও আছে, ঝাঁসেও আছে। তো ওখানে গুনাহ করলে এখানে এসে ওটা মাফ করছে।
এই বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এগুলো কিন্তু আমরা বক্তব্য দিচ্ছি, আমরা সেটাকে সাইজ করব। আপনারা এই মিডিল থেকে এসে গন্ডগোল লাগিয়ে দিলেন, এটা করবেন না দয়া করে। এই যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা চলে আসুন, বসে যান, বসে যান। একটা বিষয় নিয়ে আলোচনার প্রেক্ষিতে যদি আবার মিডিলে ডিস্টার্ব হয় তো খুব মন খারাপ, মানে ওই লাইনকে আবার নিয়ে আসা খুব মুশকিল, বুঝছেন? ফলে যারা দাঁড়িয়ে আছেন বন্ধু, আপনারা এসে বসুন। এখানে জায়গা কেন করা হলো, বাড়ানো হলো? ও মানে এইটা মনে হয় মেয়ে ছেলেদেরকে দিবে নাকি গো? মায়েরা, আপনাদেরকে 100 জনকে 1000 করে টাকা লাগবে, আপনাদের জন্য আমরা পেরেছাম। এই দেখেন আবার জায়গা বাড়াইতে হয়েছে, 1000 করে 100 জন দেন মায়েরা। হ্যাঁ, আর 11,000 টাকা 11 মাসের আপনাদের ভাগ করে দিলাম। পারবেন না? আগে পেতেন 500, এখন পাচ্ছেন 1000 মাসে। ভাতা ভাতা ভাতাকে দিলে বা ভাতার ভেবিলে তবে ঝামেলা দিয়ে গায়ে খেয়ে যাবো না। ভাতা মানে তোহফা, আপনাদেরকে এটা একটা উপঢৌকন দেওয়া হচ্ছে মায়েরা। 100 জন লিখাবেন মায়েরা, 1টি করে 1000 টাকা ইনশাআল্লাহ বলুন। আজকে হচ্ছে এটা 2 নম্বর জামে মসজিদের জালসা। ফলে মায়েরা যতজন এসেছেন মোটামুটি 1000 হবে না গো, 1000 হবে মনে হয়, তাতে কম বেশি হতে পারে। তো আমি 100 জনের কাছে 1000 করে চেয়েছি, 100 জন 500 করে দেবেন সবাই ইনশাআল্লাহ বলুন জোরে। আর পুরুষ মানুষ মনে করছে আমাদেরকে তো বললে না বেঁচে গেলাম। বাঁচার কোনো সিস্টেমই নাই এখানে, বাঁচার কোনো কারবার নাই। বাঁচতে গেলে আখেরাতের আযাব শাস্তি থেকে বাঁচতে হবে, আর আখেরাতের আযাব থেকে বাঁচার এটা একটা মাধ্যম যে আপনি আপনার উপার্জিত ধন মাল আল্লাহর রাস্তায় দেবেন। হ্যাঁ, সকলেই চেষ্টা করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এবার আবার আওয়াজ হয় না, একটু জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ভাই মায়েরা সুন্দর হয়ে বসে যান। মায়েদের জায়গা হচ্ছে না বলে জায়গা বাড়ানো হলো। আমার যে মা বোনেরা পোপাড়া গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চাইছেন চলে আসুন, দেরি করিয়েন না। এখন কটা বাজছে গো? সুবহানাল্লাহ, 9টা বেজে গেল। আমার টাইম কটা হয়ে গেল না? সুবহানাল্লাহ, এই সভাপতি রেখে খুব বিপদ আমার। আমি 10টায় ছেড়ে দেব, আর 1 ঘন্টা আছে, তারপরে প্রধান বক্তা চলে আসবে। আপনারা চলে আসুন, ধীরে ধীরে বসে যান। আমি আপনাদের সামনে আর একটি হাদিস খালি বলি, তারপরে আপনারাও জানছেন যে আজকে পোপাড়া 2 নম্বর জামে মসজিদের উন্নতি কল্পে এই সভা। তো উন্নতি করতে গেলে অর্থের প্রয়োজন। আপনারা গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনারা আজকে এই পোপাড়া 2 নম্বর জামে মসজিদের জালসাকে মুক্ত হস্তে দান করে সফল করবেন। আরেকবার বলে ইনশাআল্লাহ। দেখুন, এক অপরের সহায়তা না করলে এই দুনিয়ায় টেকা যায় না। আমরা যেমন যুবরে হচ্ছে পোপাড়া থেকে অনেক দান যায়, আমি তো নিজে সাক্ষী আছি। আজকে পোপাড়ায় জলসা হচ্ছে, যুবর থেকে আসবে, পোড়াইয়া থেকে আসবে, হলদি থেকে আসবে, বয়ার থেকে আসবে, সন্তোষপুর এবং বিভিন্ন রকম বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন, নিশ্চয় আপনারা হাত ঝাড়বেন, আপনাদের সাধ্য আপনাদের ক্ষমতা অনুযায়ী দেবেন। আর কিছু কিছু হিট করা দানও দরকার। যেমন যারা বড় বড় ব্যবসায়িক রয়েছেন, বড় বড় হার্ডওয়ারের মালিক, যারা মাস্টারমশাই রয়েছেন, যারা বড় কন্ট্রাক্টর রয়েছেন, যারা এরকম ধরনের সরকারি সার্ভিস হোল্ডার রয়েছেন, তারা একটু মোটা মানে বেশি পরিমাণে, যেমন 10,000, 15,000, 20,000 এরকম দেবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের জলসা কামিয়াব হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। ভাই বন্ধু, আমার মা বোনেরা, মায়েরা এখনো শান্ত হননি দেখছি। মায়েরা বসে যান, বসে যান। পুরুষ মানুষ মায়েদের কাছে থাকবেন না, আপনারা সরে যান। আর মায়েদের টাকাগুলো নিয়ে আসার জন্য যারা দায়িত্ববান, তারা আপনার টেবিল নিয়ে হন, ওইদিকে সাইডে বসুন, আর মায়েদেরকে দায়িত্ব দেন, মায়েদের কাছ থেকে টাকাগুলো জমা করবে। আর একটা হাদিস বলি, আমার মা বোনেরা
আমার খালারা যারা এখানে এসেছেন ভালো করে এই হাদিসটা শুনুন, আপনারাও শুনুন যে আমরা দৈনন্দিন জীবন যাপনে অনেক দোয়া দরুদ তাসবিহ তাহলিল, যারা নামাজি, যারা সমাজি, যারা এখন রিটায়ার্ড করেছেন, মসজিদ ভালোবাসেন, দোয়া দরুদ করেন, অনেকে মনে মনে ভাবেন আর কি দোয়া পড়লে বেশি নাকি পাওয়া যাবে। একটি আমল করার জন্য আমি মায়েদের সহ ভাইদের বলতে চাই, সহিহ মুসলিম 2য় খণ্ডে এটাও হাদিস। হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন আল্লাহ পাকের নবীর স্ত্রী। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে ইনি হলেন একজন স্ত্রী। কি নাম বললাম? হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি বলছেন যে একদিন ফজরের নামাজ পড়ার পরে আমি ওই মুসাল্লাতে, ওই জায়নামাজে বসে আমি যত রকমের দোয়া দরুদ চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করা আমি করতেই আছি। বিশ্বনবী আমার কাছ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বিশ্বনবী চাস্তের নামাজ পড়ে, তখন মোটামুটি আপনার 8:30 ধরে নিতে পারা যায়, 8টা থেকে 8:30 এরকম সময় তিনি ফিরে আবার আমার বাড়ি আসলেন। বাড়ি যখন আসলেন বিশ্বনবী দেখলেন যে আমি তখনও ওই জায়নামাজে বসে দোয়া করছি আল্লাহর কাছে, বিভিন্ন ফরিয়াদ আল্লাহর কাছে আমি রাখছি। বিশ্বনবী এসে বলছেন, ও জুয়াইরিয়া, তুমি সেই ফজরের সময় থেকে এখন পর্যন্ত কি এই জায়নামাজেই বসে আছো না উঠেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উঠিনি, আমি এইখানেই বসে বসে তখন থেকে এই তাসবিহ তাহলিল করছি। আল্লাহু আকবার। এ ধৈর্য আমাদের আছে? বিশ্বনবী বলছেন, আজকে আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিতে চাই, যে দোয়াটি 3 বার আমি পড়ছি। 4টি কালেমাত আছে। এই 4টি কালেমাত যদি তুমি ফজরের পরে কেবল 3 বার পড়ে নিতে পারো, তাহলে তুমি ফজরের পর থেকে এখন পর্যন্ত যত দোয়া পড়েছো রে জুয়াইরিয়া, সেইগুলোকে যদি একটি পাল্লায় চাপানো হয়, আর আমি যেটা বলবো সেইটা যদি 3 বার পড়ে তুমি অপর পাল্লায় চাপিয়ে দাও, তাহলে এই 4টি কালেমার ওজন তোমার এতক্ষণ পর্যন্ত পড়া ওই তাসবিহ তাহলিল দোয়া দরুদের চাইতে ওজন বেশি হয়ে যাবে। 4টি কালেমা বিশ্বনবী জুয়াইরিয়াকে বলছেন, তুমি প্রতিনিয়ত ফজরের পরে এই 4টি কালেমা পড়বে, তাহলে এর ওজন হবে অপরিসীম। আপনারা 4টি কালেমা শুনতে চান? কে চান হাত তোলেন? অনেকেই চান, আলহামদুলিল্লাহ। এই 4টি কালেমা অবশ্যই আপনাদেরকে আমি শোনাবো, মায়েদেরকেও শোনাবো। মায়েদেরকে দিয়ে 1000 করে টাকা চেয়েছি, দেওয়া যাবে না? যাবে না মায়েরা? আর পুরুষরা আপনারা যে যা দেব মনে করে এনেছেন আপনারা জমা করবেন। তবে একটা মোটা দান এসেছে না, আসেনি এখনো? 5000 5 এসেছে, 4000 এসেছে। 4টা কালেমা আছে, তো 4 জন দেন 5000 করে অন্তত পক্ষে। এই 4000 কে দিয়েছে, উনি আর 1000 পারবে না? না নাম বলা যাবে না? ও আমার চাচা ডাক্তার আসগার আলী সাহেব, উনি তো নাই, সম্ভবত থাকলে হয়তো দিয়ে দিতেন। আপনারা 4 জন আল্লাহর বান্দা 5000 করে দেবেন, এরকম বলুন যে আমি দিয়ে দেব, আজকে লিখাই দেন। না আছে তো আমি 4টি কালেমা শোনাবো, তারপরে আদায় শুরু করব। কেউ না এখানে যারা বসে আছেন 5000 টাকা দেওয়ার মতো? আল্লাহর কোনো বান্দা? পুরুষ যদি 5000 না দিতে পারেন তাহলে মায়েদের কাছে কি করে চাইবো? তবে অনেক জায়গায় আবার পুরুষদের চাইতে মায়েরাও এগিয়ে যান দানের ব্যাপারে। আমার কোনো মা
কোনো খালা কোনো বোন আছেন যে 5,000 আমি দেব পোপাড়ার 2 নম্বর জামে মসজিদের উন্নতির জন্য? এরকম কেউ আছেন? বলবেন যে আমি 5,000 দিয়ে দেবো, এক্ষুনি লাগবে না, আপনি বলে পাঠান। আমি গণনায় 4 জনের কাছে 5,000 করে টাকা চেয়েছি। পুরুষদের অনেক দেওয়ার মতো আছেন, খালি মনে মনে ভাবছেন দেব না দেব না, দিলে কমে যাবে, কমবে না। ওই ছেলেদের লেগে রেখে যাবেন, ওরা একবারও স্মরণ করবে না। ওই টাকা আপনার নামে দেওয়ার অবকাশ পাবে না। ফলে আমি বলতে চাই, যারা দেওয়ার মতো বলুন যে আমি দেব 5,000 টাকা এই পোপাড়ার জামে মসজিদ 2 নম্বরে। কে আছেন? খবর আসলে আমাকে বলবেন। যদি 5,000 টাকার খবর আসে আমাকে বলবেন আগে, তারপর লিখবেন। এই আমার এটা ভাই হয়, তার আব্বা কোচির আসলে একটা নাম আছে, আবু বকর সিদ্দিক মারহুম। চাচা আমার, দেখুন বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গিয়েছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সব জমি থেকে গেছে, বাড়ি ভরা গোলা ভরা ধান আছে, ব্যবসা বিজনেস আছে, কিন্তু সে এখন চলে গিয়েছে সেই আলামে বারজাখে, জানি না কি হালে আছে। ফলে আমার মারহুম আবু বকর সিদ্দিক সাহেবের নামে তার সুসন্তান 5,000 টাকা দিব বলে এক্ষণে ওয়াদা করেছে। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর 3 জনের কাছে আমি 5,000 করে পেয়ে গেলে এই 4টি বাক্য কালেমা আমি শিখাবো, যে 4টি কালেমার ওজন আপনার অজস্র দোয়া দরুদের চাইতেও বেশি। এটা বিশ্ব নবীর পবিত্র জবানের কথা। 2 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো ঝটপট বলতে হবে। 5,000-এ যদি এত কৃপণতা করা যায়, এত দেরি হয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে এত বড় জলসা। আমি আজকে তো শর্ট করে চেয়েছি, অল্প চেয়েছি, বেশি চাইনি তো। 5,000 টাকা আমি চেয়েছি, ফরিয়াদ করেছি। আর কে আছেন? এখনই দিতে হবে এরকম নয়, আপনি বলুন যে আমি দিয়ে দেবো, আপনার সুবিধা মতো দেবেন। আর 3 জন দেন 5টি করে 1,000 টাকা। কোন মায়েরা পারলে একটু বলে পাঠান, এখন লিখিয়ে দেন, ওয়াদা করে দেন, আর আপনি সময় মতো দেবেন। সবই নগদে হয়ে যায় না, এই নগদ বাকি মিলে এই দাম ধ্যান হয়। তো আর 2 নম্বরে 5,000 টাকা এখনো কেউ সাহস হচ্ছে না। 5,000 টাকা খুবই বেশি হয়ে যাচ্ছে নাকি? ভারী হয়ে যাচ্ছে। যারা এমনও আছেন এখানে ব্যবসায়িক, এমনও আছেন যারা চাকরি বাকরি করেন, 5,000 কেন 10,000 দিতে কিছুই নয়। আল্লাহ পাক যখন কাউকে দেন ধন মাল, তখন তার শুকরানা করতে হয়। এই জন্য আমি একটা বুখারীর হাদিস আপনাদেরকে শোনাই, না হলে ভালো লাগে না। মানে আপনাদের মনটা খুব সংকীর্ণতায় ভরে আছে, ভরপুর মনে হচ্ছে আমাকে। এই জন্য একটা শুকরানা করার হাদিস আপনাদের সামনে, সহিহ বুখারীর হাদিস আমি শোনাচ্ছি। যা আজকে বলেছি সহিহ মুসলিম আর বুখারীর হাদিস বলেছি, যতটা আরো বলবো আমি সহিহ বুখারী মুসলিমের হাদিস বলবো ইনশাআল্লাহ। তো 2 নম্বরে 5,000 টাকা আসলে আমাকে খবর দেবেন। এই দেখেন পার্টি এসেছে তো, হ্যাঁ কি বলছে কানে কানে, চাইছি আমি আর ওই দিকে ফুসুল ফুসুল। ও হবে না, আমার সাথে তাড়াতাড়ি বলেন। কত? আরে আপনার না হলে জারি হয়, বলেন কেন? আচ্ছা আচ্ছা, তো কথাটা হলো যে হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরতে কাব বিন মালিক, উনি তাবুকের যুদ্ধে অকারণে অংশগ্রহণ না করায়, অলসতা বিলাসিতার কারণে আল্লাহ পাকের দরবারে বিশ্বনবী এক ফায়সালা জপে দিয়েছিলেন যে আল্লাহ তোমার ফায়সালা করবে। এরকম 3 জন ছিলেন বুখারীর হাদিস। একটা হচ্ছে কাব বিন মালিক, একটা হচ্ছে হেলাল বিন উমাইয়া, আর একটা হচ্ছে মুরারা বিন রাবি। এই 3 জনে তারা একই দোষের দোষী আর সমদশা সম্পূর্ণ ব্যক্তি। ফলে 3 জনের জন্যই আল্লাহর কাছে বিচার দিয়ে দিলেন বিশ্বনবীকে, তোমাদের ফায়সালা আল্লাহ করবেন।
তাদেরকে বয়কট পর্যন্ত করা হয়েছিল গ্রামবাসীর পক্ষ থেকে। স্ত্রীদেরকে তাদের কাছে থাকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন কাব বিন মালিক বলছেন, পৃথিবী যেন আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, এত বিশাল বৃহৎ পৃথিবী আমার জন্য খুব সংকীর্ণ মনে হচ্ছিল। আল্লাহু আকবার। আর উনি প্রতীক্ষায় থাকেন যে আল্লাহ কখন আমার তওবা গ্রহণ করবেন। সালাই পাহাড়ের উপরে একজন সাহাবা যখন উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলছেন, ও কাব বিন মালিক, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখনই আমি বুঝে গেলাম যে আল্লাহ পাক আমার তওবা নিশ্চয়ই গ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে আমি সাজদায় পড়ে গেলাম, আল্লাহর শুকরানা করলাম আর আল্লাহর কাছে আমি নজর মানলাম, আল্লাহ আপনি আমার তওবা গ্রহণ করেছেন, ফলে আমার যত ধন মাল সম্পদ আছে সবই আমি আপনার রাস্তায় সাদকা করে দেব। নারে তাকবীর। তাদের ঈমানি জজবা সে তারা আর আমরা কোথায়? আমাদের 5,000 টাকা এরকম দেওয়ার মতো অনেক আছেন। আমি 5 জনের কাছে চেয়েছি, 4 জনের কাছে, তো একজন বলেছেন এখনো ছাড়া পাওয়া যায়নি। তো উনি যখন আল্লাহর কাছে এই নজর মানলেন, নজরটা পুরা করার জন্য পরক্ষণে বিশ্ব নবীর কাছে সময় মতো আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত ধন মাল আছে এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। তার কারণ আমি আল্লাহর উপরে এত খুশি হয়েছি, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, ফলে আমার ধন মালের দরকার নাই। আল্লাহ যদি আমাকে নিষ্পাপ ঘোষণা করতে পারেন তাহলে আমার ধন মাল সবই আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারবো। ফলে আপনি এই ধন মালগুলো সব নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। বুঝতে পারছেন? তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনারা ভুল করলেন, এটা সোজাসুজি টেনে দিলেই তো হতো। যা করছেন করলেন। মায়েরা, সুবহানাল্লাহ, মায়েদের আজকে জমায়েত খুব ভালো লাগছে। আমার মায়েরা এসেছেন, এই জলসায় অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে কিছু নেকি আজকে হাসিল করে নিয়ে যেতে হবে বাড়ি। মায়েরা জলসা শুনছেন, এতেও নেকি পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে আল্লাহর রাস্তায় আপনাদের উপার্জিত অর্থ কিছু আজকে দিয়ে আপনারা আরো কিছু বেশি নেকিতে মালামাল হয়ে আজকে বাড়ি যাবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। হাদিসটি শেষ করি। তারপরে বিশ্বনবী বলছেন, ও কাব বিন মালিক, তুমি যে বলছো সমস্ত ধনমাল আমি দিয়ে দেব, তো তোমার বাল বাচ্চা আছে, পরিবার আছে, তো তুমি কিছু রেখে নাও, সব দিয়ে দিতে হবে না। দিয়ে তুমি আবার মানে সংকটে পড়ে যাবে, অর্থের অভাবে তুমি ভুগবে, এটা যেন না হয়। তো কি বলেছিলেন এর প্রতি উত্তরে কাব বিন মালিক? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবারের যুদ্ধে আমরা জয়লাভ করার পর যে গনিমতের মাল অংশে পেয়েছিলাম, আমি যে হিস্সা পেয়েছিলাম, ভাগ পেয়েছিলাম, ওই মালটাই আমার পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এর চাইতে বেশি ধন মালের আমার প্রয়োজন নাই। এই জন্য আমি আমার বাকি সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। বদলেগা জামানা লাখ মগর कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। कौल मोहम्मद कौल खुदा, कौल मोहम्मद कौल खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। দয়া করে ওই হকারকে বের হতে বলুন। ওই যে হকার, এই হকারটাকে বের করুন। ভলান্টিয়ার্স কারা আছেন ভিতরে? কোনো হকার ঢুকবে না। এই ভলান্টিয়ার্স গুলা কি করছে? স্বেচ্ছাসেবক যারা ভিতরে
এই যে মানে হকার ঢোকা, এই যে কত বড় ডিস্টার্ব। আমি এখন লোক পাঠাইনি, ডিস্টার্ব হয়ে যাবে বলে। বের করুন তাড়াতাড়ি, কে আছেন হকার, যেন আমি আর দেখতে না পাই। আচ্ছা ভাই, 2 নম্বর 5,000 টাকার এখনো আসেনি। কে 2 নম্বরে 5,000 টাকার দাতা আসেনি? আসেনি? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের একটা 5,000 টাকা, একজন দিয়েছেন 4,000। ডাক্তার আসগার আলী সাহেব চাচা আমার, উনি নাই, না হলে বললে 1,000 দিয়ে দিতেন। এখনো 2 জনের কাছে আমি 5,000 করে টাকা চেয়েছি। আমার মায়েদেরকেও বলেছি, স্বাধীনতা দিয়েছে, যে মায়েরাও কেউ যদি 5,000 দিতে পারেন। সেদিন তালহুয়া পড়াতে একজন ভদ্র মহিলা, উনি সরকারি চাকরি পেয়েছেন। কি নাম তো? তুমি যদি নাম ভুলে যাও তাহলে আমি কি করে মনে রাখি? হ্যাঁ, তো ওই মহিলা দিয়েছিল 22,000 না 23,000? আরে প্রথমে দিয়েছিল কত? ও তুমি জানোই না, প্রথমে 22,000 দিয়েছিল। আমি বললাম না 20 হলো না 25 হলো, আধা ছিয়া কেন হলো? তো কিছুক্ষণ পর খবর এসে গেল যে আমি 25,000 দিয়ে দেব। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তালহুয়া পাড়ার একজন মহিলা সেই দিন জলসাতে একাই 25,000 টাকা দিয়েছিল। আজকে মায়েদেরকে 5,000 চেয়েছি। 2 নম্বর জামে মসজিদ পাড়ার কোনো মা খালারা একটা 5,000 দেওয়ার সাহস হলো না? এটা দিলে কমে যাবে না, এটা দিলে আপনার ধনে মালে, ব্যবসা বাণিজ্যে, রুজি রিজকে আরো আল্লাহ বৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। আলহামদুলিল্লাহ, এত ভালো শুভ সংবাদ পাওয়ার পরেও মানুষের এই যে কার্পণ্যতা, এটা খুব কঠিন জিনিস। অর্থ, ধন সম্পদ, এর মায়া, এ কঠিন জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি প্রথমে এই আয়াতটা আপনাদের সামনে এই জন্য তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। এটা আল্লাহর কথা। আল্লাহ মুমিন মুমিনাকে সম্বোধন করে বলছেন, ও মুমিন মুমিনা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমাদেরকে জানো তোমাদের ধন মাল আর সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। কি মারাত্মক কথা! আর যদি তা হয়, যদি এই কারণে আল্লাহর স্মরণ থেকে আমরা গাফেল হয়ে যাই, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে এরাই হবে ক্ষতিগ্রস্ত। ভাইরা আমার, বন্ধু, একবার প্রাণ চলে গেলে মাল সব পড়ে থাকবে, সেই মাল কেউ সঙ্গে নিয়ে যাবে না। আজকে যেটা জমা করছে না, এখানে দেওয়া মানে আল্লাহর কাছে জমা হয়ে যাচ্ছে। এ কথাটা আগে বুঝাতে মানুষকে খুব অসুবিধা হতো, কিন্তু ইন্টারনেটের যুগে আর কোনো অসুবিধা হয় না। এখানে আপনি কাউরের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, টাকা ক্লিক করে দেবেন, ওখানে গিয়ে ঢুকে যাবে। বন্ধুরে আমার, দুনিয়া, এই দুনিয়ায় এখানে আপনি লিখছেন, এখানে আপনি দিচ্ছেন না, বাহ্যিক ভাবে মসজিদের কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু এটা আসলে আল্লাহর কাছে যে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আপনারা আসুন, 5,000 করে আমি টাকা আপনাদের কাছে চেয়েছি। খুব লেট হচ্ছে, এত লেট করার সময় আমার নাই। ফলে হ্যাঁ, জরিনা বেওয়া একজন স্বামীহারা মহিলা, বিধবা মহিলা, সে 5,000 টাকা দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, এতে তো
কোনো রকমের কষ্ট লাগার কথা নয়, অভ্যাস করুন। প্রতিটি পদক্ষেপে আলহামদুলিল্লাহ বলে অভ্যাস করতে হবে আমরা মুসলমান। তাহলে দুজন হলো, একটা আবু বকর সিদ্দিক আর একটা হলো জরিনা বেওয়া, একজন পুরুষের একজন মহিলার। আরো দুটো কিন্তু আমার আবেদন যে আরো দুজন 5000 করে দেন। 4টি কালেমা আপনাদেরকে শোনানোর জন্য আমি ওয়েটিং এ রেখেছি, ব্রেকিং করে রেখেছি। যতক্ষণ না আরো 2টি 5000-এর কলম আসবে আমি ততক্ষণ অপেক্ষা করব। তাহলে মায়েদের মহল থেকে একটা হলো, এবার আরেকটা পুরুষ হয়ে গেলে আরেকটা মহিলা ইনশাআল্লাহ চেষ্টা করবে। কে আছেন আর এরকম পুরুষ? 5000 টাকা এমন বেশি চাইতে আছে। আমি 5000 টাকা চেয়েছি। যদি এই আপনারা দেওয়ার মতো অনেক থাকার পরেও কেন চুপচাপ বসে আছেন আমি বুঝতে পারছি না। আসুন দেন, আমি দোয়া শুরু করব। আর তারপরে প্রধান বক্তা আসবেন, উনি এসে আছেন আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ। সব জায়গায় একই সঙ্গে ঘোরাঘুরি। একদিন জলসা করলাম দিনাজপুরে, উনি বললেন আমার সঙ্গেই চলে যাবেন। উনি নিয়ে চলে আসলেন আমাকে ওনারই গাড়িতে। এইভাবে সচরাচর সব জায়গায় হরহামেশা দেখা হচ্ছে। উনি কিন্তু আজকে এখানে এসেছেন, উনি খুব ভালো বলেন, আপনারা নেট দুনিয়ায় দেখছেন, অসুবিধা নাই। তাহলে দুটো হলো। 3 নম্বরে 5000 টাকার কোনো খবর নাই, কাছে না আছে পরে দেবেন। 1000 নগদ, 4000 বাকি, 500 নগদ, 4500 বাকি, 2000 বাকি, 2000 নগদ, 3000 বাকি, এইভাবেও তো দেওয়া যাবে। আর দুটো 5000 টাকা। কে আছেন? তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য দোয়া শুরু করব। এখন আপাতত 3 জন, 2 জন 5000 করে, 1 জন 4000 অন্তত পক্ষে। আর একটা যদি হয়ে যায় 5000-এর, তাহলে আপনারা এই 4টি কালেমাত আপনাদের সামনে আমি বহিঃপ্রকাশ করব, যেটা বিশ্বনবী বলেছেন এর বিশাল বৃহৎ ওজন রয়েছে। আমার মা খালারা আর একজন কেউ জরিনা দেওয়ার মতো আছেন? অনেকে ভাবছেন একটু দোয়া শুরু করি। দোয়া করলে মানুষের অন্তর বিগলিত হয়, এই জন্য আমি দোয়ার শুভ সূচনা করছি। আপনারা ধীরে ধীরে আসুন, লিখান দেন। আমি কিন্তু অনেকে যারা দিয়েছেন এখানে সব লেখা আছে। আমি এদিকেও আছে, সব আপনারা অনেকে ইতিমধ্যে লিখিয়েছেন মাশাআল্লাহ। 1500 এগুলো অনেক আছে। তবে আমি আজকে মায়েদের কাছে ফরিয়াদ করেছি 100 জন 1000 করে দেবেন, 100 জন 500 করে দেবেন। আর পুরুষ মানুষ আপনারা 1000, 2000, 1500, 500, 200, 150 যে যেরকম পারবেন আপনারা দেবেন। একটু আমরা দোয়া করি, আপনারা একটু সকলেই দোয়াতে শামিল হন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস। শীতের যে প্রকোপতে উঠাইয়া হাত, করজোড়ে মোরা সবে করি মুনাজাত। এমন সময় দেখি সব জনাজাতে হাত পা গুটিয়ে বসে আছেন সভাতে। দেখাইল দানি গন্দানেরই জোয়ার, যেহেতু তোমায় মোরা ডাকি বারবার। ডাক্তার আসগার আলী একে চাচা কোথা হলো, পরিমাণে 4000 দিয়ে চলে গেল। মরহুম আবু বকর সিদ্দিক নাই এভাবেতে পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। যদি না বেবাও একই আড়ালে বসিয়া দিল 5000 নিয়ম গ্রহণ করিয়া। স্বামী বর্তমানে আজ নাই এ ধরাতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। উজালা কো সাদা করো সবারই খবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। আর যারা মরে গেছে মুমিন ও মুমিনা, তা সবার গুনাহ মাফ করো হে রব্বানা। দয়া দানে প্রভু গো তুমি সবাকার, ওয়ানাসে ফুলসিরাত করে দিবে পার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। নারে তাকবীর। আচ্ছা ভাই, আপনারা দেন, যে যা দেবেন একটু তাড়াতাড়ি করে 10টার মধ্যে। আমি নামগুলো একটু বলে দেই, তারপরে ইনশাআল্লাহ আবার দোয়া হবে একসঙ্গে।
এ কাগজে ফের কত নাম পাওয়া গেল, সবুর মাস্টার একই তো রুখে রহিল। কাঠের পাড়া হইতে দিছে ২০০০, মিলাই নামেতে একই ভাই জান আমার। যুগরেতে বাড়িয়ে ৫০০ দিয়া, বেনামিতে সম পরিমাণ গেছে পাওয়া। ওই মতো শফিউল্লাহ সাহেব আসিল, পরিমাণে ৫০০ একই লিখাইল। নামেতে ইমাম শেখ আছে ভোপাড়ার, সৌন্দর্য শোষণ করে দিবে গো তাহার। ওই মতো শহীদ শেখ যুগর হইতে দিছে ৫০০ করে এসে ভোপাড়াতে। ভাই মন্দির কাই মন্দির আছে এখানেতে, দানে মাস্টার পাওয়া যায় তার সাথে। পরিমাণে ১০০০ একই মাস্টারের, উচ্চ আশা পুরাইয়া দিবে জীবনের। রুহুল আমিন দেখো আছে ভোপাড়ার, লোক ফুল দিছে ওদেগার। মইজুদ্দিন নামে ৫০০ পাওয়া যায়, ওই মতো দায়ে মাদি ছিলে গো কোথায়। চাচা জান আমার টাকা দিল ১০০০, উদ্দেশ্য পূরণ তুমি করিও চাচার। কামরুদ্দিন নামে একই সবজি বাজারের, সৌন্দর্য ও শোধন করো তুমি জীবনের। ১১,৮০০ হয়ে গেল, ১৬ নাম্বার সিরিয়াল বলা হলো। ১৭তে ইমাজুদ্দিন মল্লিক আসিয়া দিলে ৫০০ নিয়োগ করিয়া। কদম রসুল আর এসে তো যে মূল, দিল একই দান তুমি করিও কবুল। ওই মতো মুসলে হতে না মেরাজুদ্দিন এলো, বুদ্ধে মাঝে বেনামিতে হাজারে হাজার লোলো। ওই মতো ওমে ওসেফুল আসিয়া সভাতে, রনি শেখ ছিল কোথা বাড়ি যুগরেতে। এনামুল মোল্লাও আর এসে রফিকুল, হৌদি হইতে দিল করিবে কবুল। রশিদ শেখ আর শামসাদ আসিয়া, আনারুল শেখ ৫০০ গান দিয়া। সোহেল নামেতে আলমগীরে এগিরল, পড়াইয়া হইতে ১০০০ পাওয়া গেল। উজ্জ্বল মাস্টার দেখো আছে ভোপাড়ার, দিলে বান্দা তোরে গুনে গেছে ১০০০। ৮,৫৫০ হলো, ৩৩ সিরিয়ালে শেষ হয়ে গেল। ওই মতো আরো দেখো আসিয়া, দিল ৫০০ নিয়ম গ্রহণ করিয়া। রহেদ আলী নাম দেখো বুদ্ধ আসিতে, হাজারে হাজার লেখা আছে কাগজেতে। জোহা মাস্টার আর জল্লুর রহমান, দিলে ১০০০ করে তবু অনুদান। নামেতে স্বামীর আর কুতুব মাস্টার এসে, হাজারে হাজার মসজিদ পার পাশে। হেফজুল মতি উর্নুরুল মল্লিক ছিল, ৫০০ করে একাধারে দিয়ে দিল। সাজেদুল শেখ একই ভোপাড়া হইয়া, দিলে বাড়ি নিয়ে তুমি গ্রহণ করিয়া। ৫০ সিরিয়ালে কি খতম হইয়া, ও আল্লাহ পাক নিয়ে কবুল করিয়া। ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় না তাদের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। আল্লাহুম্মা আমিন আমিন। মাশাআল্লাহ, ৫০ জনের নাম ধাম পরিমাণ বললাম। হ্যাঁ ভাই, কোথায় আছো তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আমাদের হলদির তৈয়বুর রহমান ২০০০ টাকা লেখেন। তৈয়বুর রহমান ওরফে আঙ্গু ২০০০ টাকা ফোন করেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। পোপাড়ার লোকের এত কম দাম আশা করা যায় না। বেশিরভাগই তো মাস্টার ডাক্তার, সবই ৫০০। তা আমার বকা খালি বেকারি হয়েছে না। সাব্বির শেখ, কোন সাব্বির? হ্যাঁ, মানে এক সাব্বির আবার আমাদের হলদির মোড়ে হার্ডওয়ারের দোকান আছে তো। হ্যাঁ, তো ওইটা ভালো করে বলেন তো। এই আমার সাব্বির ভাই খুব দাতা লোক, খুব ভালো, সব জায়গায় উনি দান উনার থাকে। আমি যেহেতু সাক্ষী, আমাদের হলদি গ্রামের জন্য উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। রড দিয়েছেন ৩ কুইন্টাল, কম নয়। আবার আজকে ৫,০০০ টাকা ওই সাব্বির ভাই এই মসজিদে দিচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওনার ফুফু মারা গিয়েছে শুনলাম আজকেই। তো ফুফুর জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ভাই আমার।
তারও ব্যবসা বিজনেসের জন্য এবং তার ফুফুর জন্য, পরিবারের জন্য একটু দোয়া চেয়েছেন। তার সঙ্গে এই যে 50 জনের নাম আর পরিমাণ বললাম এবং ঠিকানাও বললাম, হালকা পাতলা করে সকলের জন্য একটু সবাই দোয়া দেন। মায়েরা আপনারাও একটু দোয়া দেন, আপনারাও দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। বান্দারা তোমার একই ঝোপে ঝাড়ে এলো, টেলিফোন মারফত ঘোষণা যে এলো, সাব্বির আহমেদ দেখে ভাইজান আমার ফুফুর নামেতে দিছে একই 5000। আজ বর্তমানে ফুফু নাই দুনিয়াতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। তাই কলে যাও ফেটে হলো চুরমার, যেহেতু দানিল ওগো পরবার ওদেগার। তৈয়বুর রহমান একই ভাইজান ছিল, টেলিফোনে 2000 টাকা দাম দিল। এইভাবে সবে যদি একে একে দেয়, উন্নয়ন একই হয়ে যাবে ও নিশ্চয়। সকলের জন্য মোরা দোয়া যে চাহিয়া, ইমানি হালাতে সদারে খবর চাইয়া, পরিশেষে আমি যেন করিব আপেল, সকলের সাথে রেখে দিবে সব মিল। ব্যবসা বিজনেসে তাদের উন্নতি দানিও, বিপদ সংকটে প্রভু প্রভু না ফেলিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কই দেন, আর খাতা আছে তো দেন তাড়াতাড়ি, একটা ফাটাফাট দিবেন, অল্প হোক আর বেশি হোক। সুবহানাল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক বেনামে 10 খানা ফ্যান। সেদিন একটা জলসায় আমি ছিলাম রঘুনাথপুর, মানে আপনার ছাপঘাটির পাশে ঔরঙ্গাবাদ। তো একজন এসে বলছে আমি 20 খানা হ্যাভেলস কোম্পানির ফ্যান একাই দিয়ে দেব। আর আজকে খবর পেলাম একজনে কত পিস? 10 পিস দেবে, কিন্তু কোন কোম্পানির সেটা জানা গেল না। তো যে কোম্পানিরই হোক, একজন 10 খানা ফ্যান দিব বলেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আর ফ্যান ট্যান চলে না, এখন এসি দিতে হবে। সব ফ্যান পিছিয়ে এখন এসি হবে না। হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ। আপনাদের ইচ্ছা থাকলেই হয়ে যাবে, ইচ্ছা থাকলে উপায় হয়, তাই তো? তবে নাম আমি তো জানি না, তুমি তো জানো, না হলে আবার কাকে খুঁজে বেড়াবা? হ্যাঁ, আচ্ছা, ওইটা ওইখানে খাতায় লেখাবা। বাকির বেনামির দান হলে খুব বিপদ, না হলে মোবাইল নাম্বারও নিতে হবে। আলহামদুলিল্লাহ 10 খানা ফ্যান একজনেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনারা যদি কেউ দিব ভাবেন 2-1 করে দিতে পারেন, অসুবিধা নাই। ও যত ফ্যান দেবেন সব কাজে লেগে যাবে। দোতলায় লাগাবো, মৌলবীর ঘরে লাগাবো, না হলে শেষে পায়খানাটা লাগিয়ে দেবো। যান ধরে হাঁকবেন, খালি ফাঁফার করে ঘুরবেন। হ্যাঁ, বের হাতে চাবে না। সুবহানাল্লাহ। তো দেন, আপনারাও দিতে পারেন, আলহামদুলিল্লাহ। বলে বেনানিতে ওয়াগাততে কেবা কথা হলো, নারী কি পুরুষ তাহা বুঝা নাই গেল। ফ্যান 10 খানা একই ঘোষণা করিয়া, দিল বাড়ি নিয় তুমি কবুল করিয়া। ত্রুটি বিচ্যুতি যদি হয় জীবনে, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। আল্লাহুম্মা আমিন আমিন। মায়েদের দানগুলো কই কে আনতে গেছে? মনে হয় ফজরের আগে আনবে। আরে একবার দিজাল, একবার মায়েদের জন্য দোয়া করি, আর কালেকশন চলতেই থাকুক। বেঢঙার মতন কাজ করলে হবে না। কে আছে দায়িত্বে টেবিলে? মধ্যে মাঝে আমার কাছে হয় লিস্ট পাঠান, না হয় টাকা সহ লিস্ট পাঠান, তবেই তো মায়েরা জানবে দোয়া হচ্ছে আমাদের জন্য। না হলে মায়েরা আবার কিটিমিটি করে বেঁধে রাখবে, আসলে গিট খুলবেই না। ফলে আপনারা দানগুলো মায়েদের যে আছে একটু দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। তাহলে তো হলো কেন এখনই? তাই হয়। আচ্ছা ভাই আমার, দেন তাড়াতাড়ি করে দেন। আচ্ছা এক কাজ করুন তো, দুজন একটা চাদর নেন কমিটির লোক, আর প্রত্যেকটি পুরুষ মানুষের সন্নিকটে যান। এই কে আছে? খালি ওই খাবার নি মারামারি, ওই কেন ফাতাম করেছে, কেউ এখানে নাই। এমনি করে কাজ হয়। দুজন কমিটির লোক উঠুন তাড়াতাড়ি, চাদর নিয়ে যান প্রত্যেকটি আমার ভাই বন্ধু বাঞ্জিদের নিকটে।
আপনারা 10, 20, 50, 100, 200 ওই চাদরে দিয়ে দিন আল্লাহর রাস্তে, আমি একবারেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলে আসুন তাড়াতাড়ি, দেরি করিয়েন না ভাই। আরে খাতাটা দাও ওখানে গো, যেটা লিখছে। আশ্চর্য ব্যাপার, আমাকে খাতা একটা লাগবে সব সময়, আর আপনারা বাকি অন্য খাতায় লিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে সাব্বির, আর একজন সাব্বির 51 নম্বর সিরিয়াল থেকে শুনুন। 1000 টাকা আলহামদুলিল্লাহ, বেনামে 200 টাকা, সামিউল শেখ 500 টাকা, নেজামউদ্দিন মাস্টার, মানে এটা আমার বাপজি গো, আমাদের বংশের এখন উনি হলেন গুরু, উনি আমাদের মুরব্বী। আল্লাহ যেন হায়াত দারাজ করেন আমার এই বাপজির। উনি আমাদের মসজিদের জন্য উনি নিজে দিয়েছেন 1 ড্রাম্পার পুরো বালি। ওনার ছেলে আমার ভাই ইঞ্জিনিয়ার আছে, 50,000 টাকা, এই চরম বড় অবদান, সুবহানাল্লাহ। আজকেও দিয়েছেন, আল্লাহু আকবার, 500, আলহামদুলিল্লাহ। মুস্তাফা শেখ খালু আমার 1000, বেনামে 500, ওবাইদুল শেখ 500 টাকা, রমজান 100, তারপরে আমারুল্লাহ হাজি 1000 টাকা। বয়স্ক মানুষগুলোকে বেশি করে দেওয়া দরকার। জীবনে অনেক সংসার হলো, গাড়ি হলো, বাড়ি হলো, জমি হলো, বাল বাচ্চা নাতি পোতা সব হলো, এখন এটা আল্লাহর কাছে জমা করুন, বেশি বেশি করে দিই। কিছু কেউ একবারও খেয়াল করবে না আপনার দিকে। যারা মরে গেছে আজকে কজন দিলেন? আমি বাপের নামে দিলাম 2000, 1000, হ্যাঁ, ওইরকম হয়ে যাবে। ফলে দেন, যারা মারা গেছে তাদের নামেও দেন আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, আমারুল্লাহ হাজি 1000, মইদুল শেখ 500, মাস্টার আবু তাহের ভাই আমার দিয়েছেন 1000 টাকা। হে, হাই স্কুলের মাস্টার 5000 দিতে পারলেন না? আছে না নাই? সুবহানাল্লাহ। দেন, সকলকেই দিতে হবে, তবেই না এই জলসা আমাদের যে উন্নতি কল্পে লেখা আছে এটা সাকসেসফুল হবে। এই মায়েদের দিকে কে আছে আদায়ে? আরে তার টাকা কয়টা নিয়ে এসো কেন তুমি? ওরা তো আনবে না, সাথে চিল্লালে ওরা বলবে না, বুঝতে পারবে না, শুনতে পারবে না। একবার দেখি আমি মায়েরা কত দিলেন, জায়গা 3বার খালি পাল্টাতে হলো, তো টাকা কেমন আসছে দেখতে হবে না? জায়গা খালি বেরিয়ে চলে গেছে, টাকা বাড়ছে কিনা এটা দেখবো আমরা। তাড়াতাড়ি যান, মায়েদের টাকাটা নিয়ে আসেন। মায়েদের টাকা আমি দেখবো, একবার দোয়া করবো, তারপরে ইনশাআল্লাহ। এতগুলো দান ফেরা দ্বিতীয় দফাতে এসে গেল, নাম ধাম লেখা আছে খাতে, ভবসা পানিয়া ভোলা ডাঙ্গরাল আদি, পোপাড়া যুগর বয়ার করাইয়া হলদি। অত্র এলাকার যত গ্রাম একই হলো, সব গ্রাম হতে কম বেশি পাওয়া গেল। ওগো আল্লাহ পাক, তুমি অতি দয়াবান, করিও সবার প্রতি রহম করম। ভুল ভ্রান্তি করা গ্রন্থে যদি কোনো হয়, ক্ষমা তুমি দিবে করে দানের বদলাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনারি মদিনা। নারে তাকবীর। এত জনগণ মুখ খুলে আল্লাহু আকবার বললে সভা মুখরিত হবে? হ্যাঁ, মুখে যদি মাফলার টেনে বেঁধে রাখে তো আওয়াজ করে হবে। চাদর আর মাফলার গুলা দয়া করে একটু মুখ থেকে হটান, আর প্রাণ খুলে আল্লাহু আকবার রবে চিৎকার করুন, যেমন বুঝতে পারে সবাই যে হ্যাঁ জনগণ এখানে পেটটা ভরে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, শান ইসলাম, রবে ইসলাম, মাশাআল্লাহ। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নাই যে আমার ডানার উপর পর। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নাই যে আমার ডানার উপর পর। তাই তো বলি ওরে মন, তাই তো বলি ওরে মন,
দেশের তেঁতুল মিষ্টি না টক ভাই? আর তেঁতুল এমন একটা জিনিস, ও তেঁতুলের নাম করলেই জিভ দিয়ে জল চলে আসে। মায়েদের খুব প্রিয় খাবার। এখন কাঁচা তেঁতুল বিক্রি হচ্ছে, বুঝেছেন? আর সব মাছ দিয়ে আর টক রান্না করে কি সুন্দর তরকারি। কিন্তু আরবের তেঁতুল হলো মিষ্টি। যারা হজ ব্রত পালন করেছেন হাজী সাহেবগণ, তারা নিয়ে এসেছিলেন, অনেকে খেয়েছেন নাকি? এই জন্য কবি বলছেন, আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, খাওয়া কি আর হবে না। আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বাড়ি বাড়ি যাই চলে মন সোনারি মদিনা, বাড়ি বাড়ি যাই চলে মন সোনারি মদিনা। আমি একটা চাদর নিয়ে ঘুরতে বললাম এই পুরুষদের কাছে, কেউ একটা চাদর নিয়ে যাওয়ার লোক পেলাম না। টাকা একবারে অত সোজা নাকি? আমি যা বলবো তা মানবেন না তো এইরকম পরিস্থিতি হবে। আরে দুটো আমি ছেলেকে কখন বলেছি যে ভিতরে চাদর নিয়ে একবার ঘুরুন? কাহরে চাদরই তো নাই, তো দিবে কি? হ্যাঁ, যাক ভাই, আমার ভাই মনে হয় চলে এসছেন নাকি? আরে সুবহানাল্লাহ, এখানে ভাই চলে এসছেন, সেই জন্য উনি বহু দূর সফর করে আসছেন। ফলে ওই বক্তা পেছনে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ মাইকে কথা বলা, এটা খুব একটা খারাপ জিনিস এবং বেয়াদবি বলে আমি মনে করি। আমি হয়তো যেমন নিজে ভালোবাসি না ওরকম সকলেই, সেই জন্য ভাই আমার উনি এসেছেন, ওনাকে খালি দেখে নেন আগে, খালি টিভি মোবাইলে দেখেছেন তো, খালি ওনাকে এখন জান ভরে দেখে। আরে সকাল 10টা বাজেনি এখনো, আমার ভাই বলছে 10টা এখনো কি বলে বাজেনি। ঠিক আছে, তো এই কই দেন আর আছে, আচ্ছা তো দেন। হ্যাঁ, চাদর নিয়ে যাচ্ছে, জুতা খুলে দেন, জুতা খুলে দেন, ধীরে ধীরে প্রত্যেকের কাছে যান। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, হ্যাঁ বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, চাদরটাকে সার্ট করেন, চাদরটাকে সার্ট করেন। হ্যাঁ, আপনারা দেন টাকাগুলো 10, 20, 50, 100 করে যে যা দেওয়ার আপনারা দিয়ে দেন ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, মায়েদের এটা হলো লিস্ট। সুবহানাল্লাহ, মায়েদের কই? হ্যাঁ, 50, 100, 200, 500 এগুলো বেনামে কিছু বলার নাই। আমার মায়েদের দান কিন্তু কাদেরকে রেখেছেন দায়িত্বে আমি জানি না, মায়েদের দান ঠিকভাবে কিন্তু এখানে আসছে না। তো আমি এইবারে আমার ভাই অনুমতি দিয়েছেন, কারি মৌলানা ইয়াসিন সাহেব বর্ধমান থেকে উনি এসেছেন, এখন সারা পশ্চিম বাংলায় রাউন্ড করছেন আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন আমরা তো দুজনেই পাতলা সাতলা মানুষ, বয়স সেই একই রকম, ফলে চিন্তা নাই। আপনাদের প্রাণ ভরে উনি আলোচনা রাখবেন। এইবারে আমি আপনাদেরকে যে হাদিসটা শোনাতে গিয়ে ব্রেকিং করেছিলাম, সেই হাদিসটার সর্বশেষ অংশ বলে দেই। কি বলছিলাম ভাই? হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, ও জুয়াইরিয়া, তুমি প্রতিদিন ফজরের পরে এই 4টি কালেমা বলবে, তাহলে তুমি আজকে এতক্ষণ ধরে যত তাসবিহ তাহলিল করলে তার চাইতে বেশি পাল্লা মিজানে ওজনে বেশি হয়ে যাবে। সেই 4টি কালেমা শুনলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই 4টি কালেমা কার কার মুখস্থ আছে? হাত উঠান। অনেকের আছে, অনেকের মানে খুব অল্প লোকের। যাদের নাই আজকে রেকর্ড করুন,
এবং আপনি মুখস্থ করুন, আর আপনি ফজরের পরে 3 বার করে বলা অভ্যস্ত করুন। মায়েরা ফজরের পর 3 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কে গো? বেনামিটা 10,000। হ্যাঁ, যখন আমার টাইম শেষ তখন কোন এক আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়েছেন, তবু আপনার নাম প্রকাশ করেননি। ধীরে ধীরে যাবেন, একটু দাঁড়িয়ে যাবেন, না দেওয়া পর্যন্ত চাদরে টাকা হেলবেন না। ধীরে 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 যান, আস্তে আস্তে যান। এই দেখেন ভাই, এখন রাত্রি 10টা বাজতে 10 মিনিট যখন বাকি, তখন 10,000 টাকা পেলাম। তাহলে 11টা বাজলে তো 11,000 পাওয়া যাবে না হয়েছে। তো আলহামদুলিল্লাহ 5,000 করে দিয়েছেন দুজন, 4,000 দিয়েছেন, 2,000, 1,000 তো অনেক দিয়েছেন, 500 দিয়েছেন, এটা 10,000 দিলেন। তো 10,000-এর চাইতে বেশি কি আজকের এই সভাতে পাওয়া যাবে না? যারা আছেন দেব দিচ্ছি ভাবছেন আমি আর 10 মিনিট আপনাদের খিদমতে থাকতে পারবো? আমার তবুও ভাইয়ের অনুমতি নিয়েছি আমি। উনি 10টা পর্যন্ত আমাকে সময় দিয়েছেন, আর এটা কালেকশনের ব্যাপার উনিও বুঝেন। উনিও কালেকশন শেষে একটা ঝাঁকর দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু কালেকশন করে দেবেন। উনি দেন না আমি জানি। তো 10,000 টাকার একটা জোড়া হবে না? 10,000 টাকা একজন দিয়েছেন, নাম বলেননি, বেনামে 10,000। তো যদি এরকম আর কেউ থাকেন তো একটু তাড়াতাড়ি বলেন। 1 চেক 2 চেক, 1 চেক 2 চেক 3 4 চেক, গণনাতে হলো পুরো 1010 ধারো বাকিও দেখো ভালো না বাসিয়া, দিল 10,000 একই বুনিয়া গাঁথিয়া। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করি অসহার প্রতি রহম করম। 10,000 টাকা বর্তমান কম নয়, তবু দিচ্ছে আজ দেখো অত্র জালসায় মসজিদের ভালোবাসা আছে গো মনেতে, প্রকাশ হইল একই দানের মধ্যেতে। ব্যবসা বিজনেসে তার উন্নতি দানিবে, বিপদ সংকট হতে তুমি বাঁচাইবে। এই দুয়া করে যাই নিকটে তোমার, ইমানে আমানে সদা রেখবার কারার। ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় জীবনের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি দেন যদি দেওয়ার থাকে। ইনশাআল্লাহ একটা হাদিস বলি, যারা মাতা পিতা হারা সন্তান, আজকে আপনারা তাদের ধন মাল নিয়ে বেঁচে আছেন, তাদের উদ্দেশ্যে আমি এই হাদিসটি বলছি। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফ 2য় খণ্ডে এটা সারাহাতান এসেছে যে একজন ব্যক্তি হঠাৎ করে ইন্তেকাল করলেন। এখনকার মৃত্যু অনেক হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে, আর একে আমরা বলছি স্ট্রোক হয়ে গেল, হার্ট ব্লক হয়ে গেল। তো সেই যুগেও হঠাৎ অকাল মৃত্যু হতো। তো ওই মাইয়াতের সন্তান ছেলে বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান হঠাৎ করে ইন্তেকাল করেছেন, কিছু আমাদের বলার অবকাশ পান নাই। যদি কিছু বলতে সুযোগ পেতেন তাহলে মনে হয় উনি আমাদেরকে দান ধ্যান করার কথা বলতেন। তার উদ্বৃত্ত, তার ছেড়ে যাওয়া কিছু ধন মাল আমাদের কাছে সংরক্ষিত আছে, সেই থেকে যদি পিতার নামে এখন সাদকা করা যায়, দান করা যায়, আল্লাহর রাস্তায় দেওয়া যায়, তাহলে আমার ওই পিতার করে যাওয়া গুনাহের কাফারা হবে কিনা সেটা আমি জানতে চাই। কত মারাত্মক জিজ্ঞাসা! বলছে আমার পিতার করে যাওয়া গুনাহের কাফারা কি হবে যদি তার নামে তার দেয়া তার সম্পদ থেকে দান করা যায়? আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, ওগো তুমি এমন একটা জিনিস জানতে চেয়েছো, খুব সুন্দর কথা, এটাও তো জানানো দরকার যে কেউ যদি মরে যায়
আর সেই মাইয়েতের জন্য তার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে, তার জামাতা হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, গ্রামবাসী হতে পারে, যেই ওই মাইয়েতের নামে আল্লাহর রাস্তায় দান করবে, সাদকা করবে, সেটা তার নিজের মাল হতে পারে এবং সে যে দান করবে তার মালও হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। তাহলে ওর পরিপূর্ণ নেকিটা সেই মাইয়েতের নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে। না তুমি আজকে যারা আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন দারুল করারে, সেই এমন একটা জায়গা যে জায়গায় কি হচ্ছে আমরা আর কেউ বুঝতে পারি না, জানতে পারি না, আর পারবো না। ফলে তাদের জন্য কি আমাদের কিছু করণীয় নাই? আমাদের করণীয় নিশ্চয় আছে। তারা আমাদের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে তারা ধন মাল তিলে তিলে সঞ্চয় করে রেখে গিয়েছেন, তাদের নামে দেওয়া আমাদের কর্তব্য রয়েছে। ফলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা তাদের নামেও কিছু দেবেন, এটাই আপনাদের কাছে আমার আকুল ফরিয়াদ রইল। আপনারা সকলেই উদ্গ্রীব হয়ে আছেন, কাঙ্ক্ষিত চাতক পাখির মতো চেয়ে আছেন নারী পুরুষ যে প্রধান বক্তা কারি মাওলানা ইয়াসিন সাহেব কখন আসবে, ওনার বক্তব্য শুনবো। আমি এলাকার মানুষ, খুব আপনাদের হাত ঘাটা মানুষ, আমাকে আবার যে কোনো সময় পাবেন, কিন্তু ওনাকে সবসময় পাবেন না, এই জন্য ওনার মুখ থেকে আপনারা শুনবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ওনাকে ঠিক সময় আমি 10টায় ছেড়ে দেবো। উনি আমাকে 10 মিনিট সময় সুযোগ দিয়েছেন। খুব অতীব ভদ্র এবং ভালো মানুষ, খুব এখন আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আর আগাইতে হবে না, ওরা খালি চেহারা দেখবে আর পালাবে। আমি জানি না ওরা বসে না কেন, আসবে খালি চেহারাটা দেখবো, দুটা কথা শুনবো, টান মারবো। আর ভিতরে বসা লোক বসে গিয়েছে, ওরা আবার মাঝে মাঝে একটু ইঞ্জিন গরম করতে হবে, তো সাইডে মাঝে যাও মা ওঠা, ও অসুবিধা, ও সেই জন্য দাঁড়িয়ে আছে। থাক, যারা দাঁড়িয়ে আছে দুর্ভাগ্য। আজকে এদিকে সামনে জায়গা আছে, খড়কুটা বিছানো আছে, আসুন বসে যান বসতে চাইলে। হ্যাঁ, কাউকে অত চাপ আমি দিতে পারবো না। আচ্ছা, মইদুল শেখ 500, মাস্টার আবু তাহের একটু পর্যন্ত বলেছি, হাবিবুর রহমান 500, হুমায়ুন ট্রাক্টরওয়ালা মায়ের নামে, দেখেন মায়ের নামে হুমায়ুন দিয়েছেন 500 টাকা। লালু দিয়েছেন তার দাদার নামে, তার দাদা মারা গিয়েছে 200 টাকা। সাদেকুল ভাই আমার 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদারাইন। এবং অপর পৃষ্ঠায় কিছু নাম আছে, আজিজুল শেখ সবজি বাজার 500 টাকা, বেনামি 2000 টাকা, বেনামি 500 টাকা, রিটার্ন 1000 টাকা মৃত আব্বার নামে। দেখুন অনেকে দিচ্ছেন মৃত আব্বা মা যারা এক কথায় মারা গিয়েছে তাদের নামে দেন দানগুলো বেনামি। আচ্ছা, বেনামি একজন 10,000 টাকা দান করেছেন, এটা আমার হাতে রয়েছে, এটা চলে যাবে, হাতে পাইনি লেখা আছে এর মধ্যে, ওটা কাটতে হবে আবার যখন চলে যাবে। হাসানুর দিয়েছেন 500 টাকা, আর মাসিদুর মাস্টার পোপাড়ার দিয়েছেন 1000 টাকা। 73 জনের এই খাতাতে নাম পাওয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। তো এইভাবে যাদের আবার দান এলো, অনেকে মাতার নামে, পিতার নামে, অনেকে দিয়েছেন হয়তো আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, যে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই যে আল্লাহ পাক অন্তর্যামী, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ যেন সকলের মনের কামনা বাসনাকে পরিপূর্ণ করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি বিদায়ের প্রাক্কালে আরেকবার একটু দোয়া করব এবং সকলেই আপনারা এই দোয়াতে শামিল থাকবেন। তারপরে প্রধান বক্তার বক্তব্য আপনারা শুনতে পাবেন। একটু দোয়া করে দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস। ঘড়ির কাঁটাও দেখো বাজিতে বাজিতে পুরো 10 হয়ে গেল ঘড়ির কাঁটাতে। ওগো আল্লাহ পাক, তুমি অতি দয়াবান, করিও সবার প্রতি রহম করম। 10,000 টাকা একই নাম নাহি দিয়া, তবু হাত কাছে একই দিল পাঠাইয়া। আরো 1,000, 2,000, 500 বহাল
রাখিও দিন কাজে অবিরত মাতা নামে দিল কেহ পিতা নামে দিল শ্বশুর শাশুড়ি কত কবরে রহিল আর কত জনে রেখে নাই বোঝা মাতা মাফ করে দিবে জীবনের গুনাহ খাতা ভুল ভ্রান্তি করা ক্রান্তি হয় তাহাদের ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের এই দোয়া করি বিদায়ের কালে ফেলিও না কভু বিপদের বেড়া জালে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন দয়াল আল্লাহ তুমি কতই না রঙের খেলা জানো দয়াল আল্লাহ তুমি কতই না রঙের খেলা জানো হায়াত বাকি তো মুলাকাত বাকি হায়াত বাকি তো মুলাকাত বাকি মুরজি রহমান বিদায় শেষে জানাই আমি শত কোটি সালাম 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 হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম 2 ঘন্টা সময় নিয়েছে 2 ঘন্টা সময় নিয়েছি এবার চাই কিছু বিশ্রাম তাই তো এখন আমি সভা হতে বিদায় নিলাম সালাম 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 হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম যেতে মন চাই না তবু যেতে মন চাই না তবু বাজে বিদায় মাসে বিদায় আছি বন্ধু এবার আমি আসি এখন হইতে আমি করিলাম এতে ভুল ত্রুটি ক্ষমা চাই করি আমি নতে অনিচ্ছাকৃত ভুল ভাষার কারণ অনিচ্ছাকৃত ভুল ভাষার কারণ পাইলে করিবে ক্ষমা এই নিবেদন অপরাধী নিজ দোষ করিলে স্বীকার অপরাধী নিজ দোষ করিলে স্বীকার অবশ্যই সে হয় যোগ্য ক্ষমা পাইবার I beg most respectfully to state and what is great therefore pray and the holy my lecture the end Oma alayna illa al-balagh assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh